नमस्कार गृहिणी टू राधुनी परिवारे सबाइके आमंत्रण चले एसेछि आज एक विशेष रेसिपि निये भोगेर खिचुड़ी। भोगेर खिचुड़ीके किभाबे असम्भव सुस्वादु करे तोला जाए ता देखार जोन्नो आमार पुरो भिडियोटा देखार विशेष अनुरोध रइल। और जारा आमार चैनलटाके एखोनो साबस्क्राइब करेननि तादेर एकटा साबस्क्राइब करे देওয়ার विशेष अनुरोध रइल। चलुन ताहले शुरू करी आजके आमार एई रेसिपि। आमी 150 ग्राम मतन मुग डाल निয়েছি যেটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে মুগ ডালের। অনেকে কাঁচাও করতে পারেন, তবে মুগ ডাল একটু ভেজে করলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। যতক্ষণ মুগ ডালটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিছুটা নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটাই খানিকটা ভেজে নেব। নারকেলটা খেয়াল করবেন খুব বেশি লালও হবে না আবার খুব বেশি কাঁচাও থাকবে না, এই অবস্থায় কিন্তু নামাতে হবে। যতক্ষণ আমার নারকেল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলাও তৈরি করব। মশলায় খেয়াল করবেন আমি কাঁচা লঙ্কা, রাঁধুনি, গোটা জিরে আর গোটা ধনে দিয়েছি। সাধারণত এই খিচুড়িতে কেউ রাঁধুনির ব্যবহার করে না, কিন্তু দেখবেন এই রাঁধুনি ব্যবহার করার সঙ্গেই এই যে খিচুড়ির যে টেস্ট এটা অসম্ভব বদলে গেছে। নারকেল আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে সামান্য ঘি দিয়ে নিয়েছি। এইটা সম্পূর্ণ অপশনাল, এটা আমার ইচ্ছাতে আমি করলাম যে খানিকটা ঘিয়েতে কাজু, কিশমিশ, বাদাম ভেজে নিয়েছি। এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেননা অনেকেই এটা খিচুড়িতে ব্যবহার করেন আবার করেন না। একটু মুখে বেশ খিচুড়ি খাওয়ার সময় মুখে কাজু পড়লো ব্যাপারটা খুব ভালো লাগে না, এই জন্যই আমি এটা অ্যাড করেছি। খুব ভালো করে কাজু, কিশমিশ আর বাদাম লাল লাল করে ভেজে আমি ওই ঘি সমেতই আলাদা একটা বাটিতে তুলে রাখলাম। এরপর আসি আর একটা মশলায়, সেটা হলো প্রথমে সর্ষের তেল দিলাম এবং তার সাথে দিলাম শুকনো লঙ্কা আর তার সাথে তেজপাতা কয়েকটা। ফোড়নের খুব ভালো গন্ধ বেরোলে আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এদিকে যতক্ষণ মশলা ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে আমি আমার খিচুড়ির জন্য জলও বসিয়ে দিয়েছি। আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম প্রায় 250 গ্রাম মতন, সেক্ষেত্রে আমার জলের পরিমাণ লেগেছে প্রায় 3 লিটার। চেষ্টা করবেন জলটা একই সাথে বসিয়ে দিতে গরমে। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আবার ওই মশলাটা কষাতে কষাতে আমি খানিকটা টমেটো দিলাম। এবার টমেটোটাও বলি, টমেটোটাও অপশনাল, আমি এখানে টমেটোর ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তবে টমেটো কখনোই কাঁচা ডালের সাথে দেবেন না, তাতে ডাল কিন্তু ভালো সিদ্ধ হবে না। মশলা রেডির সাথে সাথে আমার এদিকে ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ না মানে ফাটা ফাটা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। চাল খানিকটা ফুটে উঠলেই দিয়ে দিলাম আমার কষিয়ে রাখা মশলা। মশলা খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে আমি অ্যাড করে দেবো নারকেলগুলো, কেননা নারকেলগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে। আমি খুব মিহি করে কুচাইনি যাতে আমাদের খেতে মুখে খুব ভালো লাগে, এই জন্য। ডাল যেহেতু অর্ধেক সিদ্ধ হয়েছিল, দেখবেন গোবিন্দভোগ চালও সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আর মিনিট 10-এর মধ্যে আপনার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে। শেষে ছড়িয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলা। এবার খুব ভালো করে খিচুড়িটা মিশিয়ে নেবার পালা। খিচুড়ির একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমার ভেজে রাখা কাজু, কিশমিশ আর বাদাম, একদম ঘি সমেতই এটা দিলাম। আমি আর এক্সট্রা ঘি এই খিচুড়িতে কিন্তু অ্যাড করিনি। দেখুন অপূর্ব গন্ধ বেরোতে শুরু করেছে, যদি এটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। সবাই মিলে বলুন, রাঁধবো, খাবো, থাকবো সুখে।